তাহলে দেখো আগে দুইয়েরটা করাই, তারপরে দুইয়ের একেরটা করাবো, ঠিক আছে? দুইয়ের দুইটা আগে করাই, তারপরে দুইয়ের এক করাবো। দুইয়ের দুইটা দেখো, দুইয়ের দুই, তারপরে দুইয়ের এক করাবো, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার -5, এক্স টু দি পাওয়ার -5 2/3 ও সরি, এটা ব্র্যাকেটের মধ্যে ছিল না, 2/3 -3/10। দেখো কি হচ্ছে, দেখো ভালো করে বুঝবে, অঙ্কটা ঠিক টুকেছি তো? 2/3 -3/10, দেখো ভালো করে বুঝো। এইরকম থাকলে যখন ব্র্যাকেট থাকবে আর তার উপরে পাওয়ার থাকবে, তখন এই পাওয়ার গুণ হয়, এই পাওয়ার গুণ হয়, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমি দ্বিতীয় বন্ধন দিয়ে দিলাম। দেখো এবার এক্স টু দি পাওয়ার -5, এক্স টু দি পাওয়ার এই পাওয়ার গুণ হবে, তাহলে -5 তার সঙ্গে 2/3, মানে এখানে দেখাচ্ছে -5 ইন্টু 2/3 হবে, হ্যাঁ? তাহলে 5 দোকানে কত, 10 হলো, 10/3, ঠিক আছে? তাহলে কত হবে, -10/3 হলো, আবার -3/10, ঠিক আছে? লিখতে থাকো সঙ্গে, দেখো এরপরে দেখো, আচ্ছা দেখে নাও তারপর লিখবে। এই পাওয়ার যখন আবার ব্র্যাকেট থাকছে, ব্র্যাকেটের সঙ্গে এই পাওয়ার আর এই পাওয়ার যখন কি হচ্ছে, গুণ হচ্ছে। হ্যাঁ, এই কটা বাজে রে? আমি আজকে লাস্ট কিন্তু তোমাদের ঢুকতে দিচ্ছি, এর পরের দিন কিন্তু ঢুকতে দেবো না এত দেরি করলে। আমি কিন্তু এর পরের দিন থেকে আর অ্যালাউ করবো না, বলে দিলাম। দেখো এই পাওয়ার আর এই পাওয়ার ব্র্যাকেটের মধ্যে থাকলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তাহলে এইটা গুণ হলে তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার, দেখো মাইনাস, আমি এখানে ডাইরেক্ট গুণ করছি, 3 গুণ ইন্টু -3 গুণ 10, হ্যাঁ কি না? গুণ হলো তো, গুণ হলো। তাহলে এই 3 কাটবে না, কাটবে তো, এই 10 কাটবে না, ওপর নিচে কেটে যাবে না, তাহলে কি থাকবে, এখানে -1, এখানে -1, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস প্লাস এক্স টু দি পাওয়ার 1 সমান সমান এক্স, এটাই উত্তর। তাতে বুঝতে পেরেছো তো? বুঝতে পারোনি? এই পর্যন্ত বুঝতে পেরেছো তো? আমি কি বলছি, ব্র্যাকেটের বাইরে যদি পাওয়ার থাকে, পাওয়ারের সঙ্গে এই পাওয়ার গুণ হবে, তাহলে এই তো, তাহলে আমি সেইটার সঙ্গে এইটা গুণ করে দিলাম, এই যে এইটার সাথে এইটা গুণ করে দিলাম, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের বাইরে পাওয়ার, ব্র্যাকেট না থেকে পাওয়ার তাহলে সেটা আলাদা জিনিস হতো। তাহলে এইটা সিম্পল গুণ করলাম, তাহলে ওপরে 10 নিচে 10 কাটলে, ওপরে 3 নিচে 3 কাটলো, এবার মাইনাস, এখানে মাইনাস পড়ে আছে, এখানে মাইনাস পড়ে আছে, মানে মাইনাস প্লাস -1 +1, এই এক্স টু দি পাওয়ার +1 এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স, ঠিক আছে? চলো নেক্সট। ঠিক আছে, মুছে দিলাম। দেখো এবার, আচ্ছা এবার দেখো দুইয়েরটা বুঝতে পেরেছো তো? এবার এক একটা করাচ্ছি, এবার এক একটা বুঝতে সুবিধা হবে। দেখো এটাও মুছে দিলাম। এবার এক একটা করছি, এক একটা তাড়াতাড়ি লেখো। 8a কিউব, 8a কিউব, 8a কিউব ভাগ 27x টু দি পাওয়ার -3 2/3 ইন্টু, তাতে লেখো 64a কিউব ভাগ 27x টু দি পাওয়ার -3 -2/3 ঠিক আছে? অঙ্ক ঠিক লিখেছি তো? 8a কিউব ভাগ 27x কিউব 2/3 ইন্টু 64a কিউব ভাগ 27x টু দি পাওয়ার -3 -2/3। দেখো দেখতে থাকো এবার। আমি কি বলেছিলাম
সবগুলো কি করবে, যেরকম থাকবে সেইগুলো আগে মানে এর পাওয়ার ভেঙে নেবে, বা পাওয়ারগুলো আগে তোমরা ভাগ করে দিতেও পারো, কোনো অসুবিধা নেই, যদি পাওয়ারগুলো ভাগ করে দিতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এই পাওয়ারটা এই ব্র্যাকেটের বাইরে পাওয়ার আছে, মানে কি এই পাওয়ারটা এরও, এই পাওয়ারটা এরও, তাই তো? হ্যাঁ, তাহলে আর ব্র্যাকেটের বাইরে পাওয়ার তাহলে পাওয়ার গুণ হয় বলেছিলাম না? তাহলে দেখো, তাহলে 8a³ 8a³ তাহলে এর সঙ্গে ইন্টু 2/3 হবে না, হবে না? ভাগ ভাগ 27x⁻³ ইন্টু 2/3। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে? ইন্টু ইন্টু তোমরা এর মধ্যে একটা ব্র্যাকেট রেখে দিতে পারো, ব্র্যাকেট দিয়ে দিতে পারো, না দিলেও অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ইন্টু 64 এক মিনিট দাও, দাঁড়াও, এই এখানে একটা জিনিস ভুল আছে। কি বলতো, আমি বললাম তোমরা হ্যাঁ বললে, আমি যখন এই 8a³ এই যেটা করছি, তাহলে এখানে শুধু 2/3টা শুধু 8a³ এর পাওয়ার না তো, 8-এরও তো 2/3 পাওয়ার আছে। তাহলে শুধু আমি 8a ইন্টু 3/2 লিখতে পারি কি? কখনো লিখতে পারবো না, কারণ এরও তো পাওয়ার আছে। তাহলে এর পাওয়ারের সঙ্গেও তাহলে আমাকে গুণ করতে হবে। এটা ভুল তোমরা কি বুঝে টুকছো নাকি না বুঝে? তাহলে এটা তোমরা এমনি ভেঙে নিতে পারো, একেবারে প্রাইম সংখ্যা দিয়ে ভাঙো। তাহলে 8 আছে মানে 2a³ হবে না? 2a³ ভাগ আবার 27, দেখো 27 কতের কিউব হয়? এখানে x⁻³ দিয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, 27 x⁻³ এটা মানে কি? ভাগ তো, এক মিনিট, এটা মানে কি? এই ভাগটা মানে কি? তলায় আসবে তো, হ্যাঁ কি না বলো? ভাগ মানে তলায়, ফালতু এত গন্ডগোল করে লাভ নেই, একেবারে চলো শুধু গন্ডগোল হচ্ছে। দেখ আগে এটা বসে নি, তারপরে করছি। x⁻³, ঠিক আছে, চলো এখন একটা লাইন এক্সট্রা করো। 64 যেমন আছে তেমন শুধু বসিয়ে দিচ্ছি, ভাগ মানে তলায় চলে এলো, 27 x⁻³ 2⁻³, ঠিক আছে? দেখো এবার দেখো, আমি বলেছিলাম মাইনাস থাকলে, যদি নিচে মাইনাস থাকে সে ওপরে উঠে যাবে, ঠিক আছে? যদি ওপরে মাইনাস থাকে নিচে নেমে আসবে, তাই না? তাহলে এই যদি 8a³ তাহলে 27x⁻³ আছে না, এ তাহলে উপরে উঠে যাবে, মাইনাস আছে মানে আমি ওপরে তুলে দিতেই পারি। তাহলে গুণ 27x³ করতে পারি না? যদি ওপরে মাইনাস থাকতো আমি নিচে করে দেবো, যদি নিচে থাকে ওপরে তুলে দেবো, ঠিক আছে? যদি ওপরে মাইনাস থাকতো আমি নির্দ্বিধায় এটাকে প্লাস করার জন্য নিচে নামিয়ে দিতাম তাকে, ঠিক আছে? এখানে নিচে নেমেছে এটা ভাগের জন্য, ঠিক আছে? কিন্তু আমি এটার কথা বলছি, বুঝতে পেরেছো? ওপরে যা ছিল তাই লিখে দাও, 2/3 ইন্টু 64a³ ইন্টু 27x³ মাইনাস 2/3, ঠিক আছে? এবার করে দাও, দেখো 2a³ আছে, এই 8 আছে, 8 মানে কি 2a এর হোল কিউব ইন্টু 3-এর 3x হোল কিউব, এর উপরে ব্র্যাকেটের উপরে কি আছে 2/3 ইন্টু 64 মানে 4-এর a³ ইন্টু 3x এর হোল কিউব মাইনাস 2/3। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারো নি কি বলো? আমি আরেকবার বোঝাবো, বুঝতে পেরেছো? আরেকবার বলছি, দেখো বলেছি যখন মাইনাস থাকলে, যদি নিচে মাইনাস থাকে, এইটা এই -3 আছে না, তুলে দিলে ওপরে তুলে +3 হয়ে গেল, ঠিক আছে? নিচে মাইনাস থাকলে ওপরে তুলে দিলে +3 হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? এবার দেখো আমি কি করেছি, তাহলে এটা সিম্পলি এগুলো ওপরে তুলে দিচ্ছি, সিম্পলি ওপরে তুলে দিচ্ছি, ঠিক আছে? তুলে দেওয়ার পরে কি করেছি, 8 মানে কি, আমি সবটা একসঙ্গে করতে, 8 মানে কি 2a, তাই a³ তো a³ থাকলো, আর 8-এর³ মানে কত, 2-এর কিউব না? তাহলে 2-এর কিউব, 3x মানে কি, এই 27 মানে কি 3x এর কিউব, ঠিক আছে? এটা 64 মানে 4a³ 27 মানে 3x এর কিউব, ঠিক আছে? ওপরের লাইনটা মুছে দিই, এই ওপরের লাইনটা,
হ্যাঁ হ্যাঁ, ওপরে যদি থাকে নিচে আসলে প্লাস হয়ে যাবে, নিচে যদি থাকে ওপরে উঠলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? হয়নি? এই লাইনটা মুছে দেবো, এই লাইনটা সেকেন্ড লাইন মুছে দিই। হ্যাঁ এক্ষুনি তো হ্যাঁ বললে। আচ্ছা ঠিক আছে, ওই ওই লাইনটা ফাঁকা রেখে ওদের থেকে খাওয়া থেকে টুকে নেবে। দেখো এরপরে দেখো, এবার পাওয়ারগুলো তোমরা গুণ করে দিতে পারো। এবার পাওয়ারগুলো গুণ করে দাও। সমান সমান 2a এর কিউব ইন্টু, দেখো এর পাওয়ারটার সঙ্গে গুণ হবে না, 2/3 গুণ হলো, ইন্টু 3x তার হোল কিউব ইন্টু 2/3, ঠিক আছে? ইন্টু 4a কিউব হলো 4a কিউব ইন্টু -2/3 ইন্টু 3x হোল কিউব ইন্টু -2/3। বুঝতে পেরেছো না? পারো না? সিম্পল জিনিস, শুধু পাওয়ারগুলো থাকলে পাওয়ারগুলো গুণ করতে বলেছিলাম। তখনকার আর এখনকার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো? তখন সেই 8 এর ওপর শুধু এর সঙ্গে কিউব করে দিচ্ছিলাম, কিউবের সঙ্গে গুণ করে দিচ্ছিলাম, কিন্তু এখন 2 এর সঙ্গে টোটালটার সঙ্গে পাওয়ারটা গুণ করছি। বুঝতে পেরেছো? এই টোটালটা জিনিসের সঙ্গে পাওয়ার গুণ হবে, তো এর সঙ্গে পাওয়ার গুণ হবে যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে। তাহলে এবার দেখো, এই 3 কাটবে, এই 3 কাটবে, এই 3 কেটে গেল না? তাহলে কে কে পড়ে আছে দেখো তো, 2a এর হোল স্কোয়ার ওপরে ইন্টু 3x এর হোল স্কোয়ার ইন্টু 4a এর -2 ইন্টু 3x এর -2, হ্যাঁ কি না? ঠিক আছে, আমি এক্ষুনি একটা লাইন বলেছি, দেখে নাও দেখে নাও দেখে নাও, লাস্টে টুকবে। আমি এক্ষুনি একটা লাইন বলেছি, কি বলেছি? যেগুলো মাইনাস থাকবে সেগুলো যদি ওপরে মাইনাস থাকে নিচে পাঠিয়ে দেবে, যদি নিচে মাইনাস থাকে ওপরে পাঠিয়ে দেবে, বলেছি না এক্ষুনি? তাহলে দেখো 2a এর হোল স্কোয়ার রেখে দিলাম ইন্টু 3x এর হোল স্কোয়ার রেখে দিলাম ইন্টু, দেখো 4a -2 আছে, তাহলে এইটা মানে কি 1/4a এর হোল স্কোয়ার, -2 ছিল হোল স্কোয়ার হয়ে গেলে নিচে পাঠিয়ে দিলাম, 1 করে নিচে পাঠিয়ে দিলাম, ইন্টু 3x ছিল মাইনাস আছে 1/3x এর হোল স্কোয়ার, হলো না? হলো না? এবার দেখো এই 3x স্কোয়ার আর এই 3x স্কোয়ার কাটবে না? কাটবে না? আচ্ছা এই লাইনটা কি টোকা হয়েছে? এই লাইনটা টুকেছো সবাই? তাহলে এক মিনিট দাও, টুকো না এখন, এই লাইনটা মুছে দেয়, জাস্ট একটা লাইন লিখলে অ্যান্সার হয়ে যাবে, তারপর লিখবে তোমরা। তাহলে ওপরে কে কে পড়ে আছে, একটু লাইন বড় হয়ে গেল, ওপরে কে কে পড়ে আছে দেখো, 2a স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার মানে কি 2 স্কোয়ার 4 আর স্কোয়ার, তাই তো? আর নিচে 4 এর হোল স্কোয়ার, 4 এর স্কোয়ার মানে 16 স্কোয়ার, তাহলে এই স্কোয়ার কেটে গেলে আর এই 4 কাটলে 4 4 16 সমান সমান 1/4, এটাই অ্যান্সার। অঙ্কটা একটু বড় হয়ে গেল তোমাদের করতে গিয়ে। দেখো নেক্সট অঙ্ক, এগুলো মুছে দিলাম। এটা তো নিজে নিজে করতে পারতো তোমরা। দেখো কি বলেছি, সিম্পল, দেখে নাও। আগে পাওয়ার দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, প্রথম বন্ধনী কি 2 -1 তাহলে ব্র্যাকেটের বাইরে আছে, তার মানে কি এই -1 পাওয়ারে পরে গুণ হয়ে যাবে না? তাহলে কি হবে, এই যতটা বাদ গেছে পরে লিখবে, আগে দেখে নাও এখানে 2 -1 তাহলে কি হবে 2 ইন্টু -1 গুণ করলে কত হবে, 1 হয়ে যাবে না? আমি ডাইরেক্ট লিখে দিলাম -1 ইন্টু -n সমান সমান 1 হবে না? তাহলে 2 হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী থাকলো, বাইরে -1 বাইরে -1, ঠিক আছে? এবার দেখো দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম 2 এই দেখার সময় বোঝার সময় বোঝে না, ফের বলে বুঝতে পারি না। 2 ব্র্যাকেটের বাইরে -1, ফের এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তাহলে গুণ হলে 1 আর গুণ হলে কত হবে 1 আর মাইনাস আছে, তাহলে 2 ঠিক আছে? -1 হলো। আবার দেখো তাহলে এবার কি, ফের -1 গুণ করলে 1 হবে, মাইনাস প্লাস হয়ে যাবে আর 1, তাহলে 2 মানে কত 2, आंसर তাদের লেখো। নেক্সট অঙ্ক, কত হবে 4, তাই তো? 4টা কই,
3 a to the power minus 2 into b into 3 to the power b to the power minus 2 into c into কি আছে 3 to the power c minus 2 into a ঠিক আছে দেখো হয়েছে কোশ্চেন পরে লিখবো দরকার পড়ে কোশ্চেনটা ক্লাস শেষ হওয়ার পরে দেখে দেখে লিখে নেবে কোশ্চেন দাগ নাম্বার দিয়ে দেখো না এই দেখো এই এরকম থাকলে প্রথমে কি করতে বলেছি দেখো রুট থাকলে কি হয় 1/2 হয়ে যায় গুণ হয়ে যায় পরের সঙ্গে এখানে রুটের মধ্যে 3 আছে তার মানে এইটাই 1/, সেটা আকারে গুণ হবে আগের দিন বলেছিলাম তাহলে দেখো তাহলে a টু দি পাওয়ার -2 আর 1/3 গুণ করলে 2/3 হলো বুঝতে পেরেছো না পারোনি দেখো আমি এখানে দেখাচ্ছি শুধু যদি a টু রুট ওভার এরকম সরি এর ভিতরে এরকম যদি 3 থাকে এটার ভিতরে যদি 3 থাকে এটা মানে কি 3 এর ভিতরে এটা 3 দেখা যাচ্ছে 3 থাকলো তাহলে এটা মানে কি a টু দি পাওয়ার 1/3 না 1/3 যদি 3 না থাকতো তাহলে 1/2 যদি এর ভিতরে 5 থাকে তাহলে 1/5 ঠিক আছে যা থাকবে তাহলে এখানে সেই একই জিনিস করেছি দেখো তাহলে এখানে তো পাওয়ার ছিল -2 ছিল -2 ইন্টু 1/3 তার মানে -2/3 ঠিক আছে -2/3 এই জিনিসটা বুঝতে পেরেছো তো এই জিনিসটা বুঝতে পেরেছো না পারোনি বলো ইন্টু বি তাহলে একই জিনিস এখানটাও হবে b টু দি পাওয়ার -2/3 একই জিনিস হবে কারণ এই √3/2/3 হয়ে যাবে ইন্টু সি ইন্টু 3 টু দি পাওয়ার এখানে সে একই জিনিস -2/3 ইন্টু এ হ্যাঁ কি না বুঝতে পেরেছো দেখো এবার দেখো এবার তোমরা একটা কাজ করতে পারো এটাকে 1/a করে দিতে পারো কোনো অসুবিধা নেই 1/a করে দিতে পারো মানে 1/a করতে পারো বা ডাইরেক্ট তোমরা গুণ করতে পারো -2 আকারে আছে -2 আকারে আছে তাহলে দেখো 1/a টু দি পাওয়ার -2/3 ঠিক আছে এই সরি তখন আর মাইনাস থাকবে না তো তখন মাইনাস থাকবে না তোমরা চাইলে আমি একটা লাইন এক্সট্রা করে করছি তোমরা চাইলে ডাইরেক্ট এটার সাথে গুণ করতে দেখো a আর a ছিল এর পাওয়ার 1 এর পাওয়ার -2/3 তাহলে গুণাকার আছে গুণাকার হলে প্লাস হবে সেটা করতে পারো বা এক লাইন এক্সট্রা করতে চলো সেটাই করে দিই ফালতু এক লাইন এক্সট্রা করে লাভ নেই দেখো তাই 2/3 আর তোমরা চাইলে এটা 1/2/3 আকারে করতে পারো ঠিক আছে এটা এগুলো সব গুণাকার আছে তো তাহলে দেখো এর বেস একই আর এর বেস একই তো একই আছে তাহলে a টু দি পাওয়ার -2/3 প্লাস এটার জন্য 1 হবে না হবে না 2/3 আর এর বেস 1 তো গুণাকার আছে গুণ থাকলেই বলেছি যোগ মনে আছে ইনটু আবার দেখো b টু দি পাওয়ার -2/3 প্লাস 1 হবে না b এর পাওয়ার 1 তো ইনটু c টু দি পাওয়ার -2/3 প্লাস 1 হবে না এবার সিম্পলি করো তাহলে দেখো যদি আমি a টু দি পাওয়ার 2/3 এটা মাইনাস এটা প্লাস তাহলে কি করবো মাইনাস হবে না প্লাস হবে বিয়োগ করবো না যোগ করবো হ্যাঁ কি সর্বনাশ এতদিন পড়িয়া বিয়োগ তো হবে চিহ্ন আলাদা বলেছিলাম চিহ্ন একই হলে সে যাই থাকুক না কেন সে দুটো মাইনাস থাকতে পারে দুটো প্লাস থাকতে পারে চিহ্ন একই হলে যোগ চিহ্ন আলাদা হলেই বিয়োগ চিহ্ন আলাদা এর আগে মাইনাস এর আগে প্লাস মানে বিয়োগই হবে এবার কার চিহ্ন বসবে যে বড় তার চিহ্ন বসবে কতবার করে বলছি তাহলে এখানে 3 লসক হবে তো 3 লসক হবে না তাহলে -2 আর 3 হলে 3 + 3 হ্যাঁ কি না একই জিনিস এখানটাও হবে b টু দি পাওয়ার এখানেও 3 লসাগু উঠবে -2 + 3 এখানেও c টু দি পাওয়ার 3 লসাগু উঠবে সরি এখানেও 3 লসাগু উঠবে -2 + 3 তাহলে সব ক্ষেত্রে কত করে থাকবে a টু দি পাওয়ার 1/3 থাকবে না মাইনাস আর প্লাস চিহ্ন আলাদা মানে বিয়োগ হবে তাহলে 3 থেকে 2 কে বিয়োগ করলে 1 থাকে
চিহ্ন কার বসবে, 3 যে বড়, 3-এর আগে চিহ্ন বড় আছে প্লাস আছে, তাই প্লাস 1/3 ইন্টু একই জিনিস এখানে হবে বি 1/3 ইন্টু সি 1/3। ব্যাস অ্যান্সার এই পর্যন্ত থাকলে অ্যান্সার হয়ে গেল। এই পর্যন্ত যদি কেউ করে ফুল অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে, নাম্বার ফুল দেবে। এরপরেও যদি কেউ আর একটু ভালো করতে চাই করতে পারে, সবগুলো এ বি সি আকারে 1/3 আকারে দিয়ে দিতে পারে সবগুলো। এই 1/3 b/3 বি সি টু দি পাওয়ার 1/3 মানে এ বি সি 1/3 হবে, হোল কিউব 1/3 হবে। এই পর্যন্ত লিখে দিলে হবে। এটাও কেউ লিখতে পারে, এছাড়াও আরেকটা কেউ, এটা ছাড়াও আরেকটা কেউ লিখতে পারে, এই সেই এরকম আকারে লিখতে পারে, তাহলে এরকমও লিখতে পারে এ বি সি, এর ভিতরে 3 দিয়ে দেবে, এর ভিতরে 3 দিয়ে দেবে, এটাও হবে। তবে এই পর্যন্ত রেখে দিলে একদম কারেক্ট। ভেঙে নাও ভেঙে নাও, দেখো ভাই কি করবে দেখো। আচ্ছা বলে দিই, এই চ্যাপ্টারে মানে এই যে আপাতত যতগুলো অঙ্ক করালাম, মানে 1 আর 2-এর দাগ, এর মধ্যে এই 2-এর দাগের 5 এবং 2-এর দাগের 7 মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার রিপিট হয়, 2-এর দাগের 5 এবং 2-এর দাগের 7, ঠিক আছে। এবার দেখো 4 আছে, ভেঙে নাও, পাওয়ারে ভেঙে নাও। তাহলে 4 মানে কি বলেছে, মৌলিক সংখ্যা ভাঙবে, তাহলে 2² 4 হয় না। তাহলে দেখো আমি এখানে লিখলাম, একটু নিচের দিকে লিখি, 2 এর স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার হবে m প্লাস 1/4, হ্যাঁ কি না, বুঝতে পারছো এই জিনিসটা। 2 স্কোয়ার 4, তো আমি 4টা ভেঙে দিলাম, আর সেইটা 2টা তো এই পাওয়ারের সঙ্গে গুণ আকারে থাকবে, এই জন্য ব্র্যাকেটের মধ্যে গুণ আকারে করে দিলাম, ঠিক আছে। ইন্টু রুট ওভার আছে, রুট ওভার মানে কি 2 টু দি পাওয়ার হাফ, হ্যাঁ কি না, ইন্টু আবার দেখো 2 টু দি পাওয়ার m ছিল, এই এখানে এটা কত লিখবো বলো তো, এটা কত লিখবো বলো তো, তোমরা বলো তো দেখি, এখানে এটা কত লিখবো, 2 টু দি পাওয়ার হাফ নিলাম, এখানে কত লিখবো 2 টু দি পাওয়ার তাদের বলো, হ্যাঁ কি অঙ্ক বুঝছো সবাই। ওয়ান বাই এম লিখবো, কেন 1/m লিখবো, এখানে কি মাইনাস টেন্ডেন্স আছে, এই এম তো এম থাকবে, আর এই যখন দুটো পার্ট ওটার জন্য হাফ গুণ হবে, তাহলে 1/2 অর্থাৎ m/2, কি ব্যাপার, কি বুঝছো তোমরা, হ্যাঁ কি ব্যাপার, m/2, এরপরে নিচে 2 থাকবে ইন্টু দেখো 2 টু দি পাওয়ার, এই এখানে কত লিখবো বলো, এখানে এটা কত লিখবো বলো, তাতে বলো, এটা না বলতে পারলে কিন্তু মারবে, বাইটা দাও তো, বাইটা দাও দেখি, এই বলো, শুরু করো তো, শুরু করো, বলো এখানে কত লিখবো, এখানে কত লিখবো, তাতে বলো, হ্যাঁ হবে না, বোঝে না মোটে, হাত পাতো শুধু, কোন দিকে মন দিকে হাত পাতো, হাত পাতো দেরি হচ্ছে, তাতে হাত পাতো আস্তে করে লাগবে, ঠান্ডার সময় আস্তে করে লাগবে, তাতে হাত পাতো নাহলে জোরে লাগবে, কিন্তু হাতের দিকে তো বলো কোথায়, মানে এতক্ষণ দেখাচ্ছে কি, এখানটায় তাতে বলো, বলছি অনেকক্ষণ হয়ে গেছে, তাতে বলো, হাত পাতো সব বুঝতে পারবে, হাত পাতো বলো 2/m, ঠিক আছে, হাত পাতো বলো, এই তুমি বলো, শুধু বাড়ি রকম লাগছে, হাতে দিক পাতো, এতক্ষণ ধরে বোঝাচ্ছে কি, এদের মন অন্যদিকে, এরা দেখছে এইদিকে কিন্তু মন অন্যদিকে। আমি কি বলছি এতক্ষণ ধরে, রুট ওভার যদি থাকে, ধরো এম এর ভিতরে আছে রুট ওভার, তাহলে রুট ওভারটা তোলার জন্য কি m 1/2 না, m 1/2, তো যদি এরকম থাকে m কিউব তার রুট ওভার আছে, তার মানে কি m এর কিউব তো অলরেডি আছে, তার মানে কি m এর কিউব ইন্টু 1/2 মানে 3/2 বসে যাবে, এর আগের অঙ্ক তো তাই করলাম, 3/2 হলো না, এইটা পাওয়ার জন্য 1/2 তো হচ্ছে 1/2, আরে বাবা এটা মানে কি m কিউব, আর এটা ওটার জন্য রুট ওভার, ওটা কি 1/2 আকারে, তাহলে এই তো রুট ওভার m/3, তাহলে m 3/2, বুঝতে পেরেছো। এই m স্কোয়ার দেখো, রুট ওভারের ভিতরে m স্কোয়ার থাকলে কি, দুটো m থাকলে m স্কোয়ার মানে দুটো m গুণ, মানে একটা m বেরোয়, তো তাহলে কি করে বেরোয়, আর এই m স্কোয়ার আর এই যে রুট ওভার আছে, রুট ওভার জন্য 1/2 গুণ হবে 1/2, এই টু কেটে গেলে তাহলে তো m বেরোলো, m টু দি পাওয়ার 1 মানে m, এই জন্য তো রুটের ভিতরে m স্কোয়ার থাকলে একটা m বেরোয়,
বুঝতে পেরেছো না পারোনি এখনো? মার পড়লে সব বুঝতে পারবে। এবার দেখো তাহলে এখানে কত লিখবো, যাই পদ থাকবে সেইটা থেকে বাই আমি 2 করে যাই পরে থাকবো না, এখানে মাইনাস এম আছে আমি এখানে মাইনাস এম লিখে দেবো, এরপরে রুট ওভার থাকবে, রুট ওভার বাইরে এটা 2 লিখে দেবো, 1/2 শুধু 2 লিখে দিলাম। বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ পারোনি এখনো? আরে সিম্পল জিনিস কেন বুঝতে পারছো না? এই যা পাওয়ার আছে সেই পাওয়ার বসালাম, এবার এই যে রুট ওভার আছে, তাহলে রুট ওভারটা তোলার জন্য বলছি তো ইনটু 1/2 গুণ করো, 1/2 হলো না? তাহলে 1/2 মানে কি, এম এর সঙ্গে 1 এর সঙ্গে যাই গুণ করি না সেটাই তো থাকবে, তাহলে এম এর সঙ্গে 1 গুণ করলে মাইনাস এম থাকবে বাই 2, সেটা একবারে লিখছিলাম m/2। এখনো বোঝা যায়নি? ওর মন অন্যদিকে তো। কি বুঝতে পারোনি বলো? এইটা বুঝতে পারোনি এখনো? সিম্পল জিনিসটা বুঝতে পারোনি এখনো? আমি বলছি পাওয়ার যেটাই থাকুক না কেন, সেই 100 থাকুক 500 থাকুক লক্ষ থাকুক যাই থাকুক না, সেই পাওয়ারটা বসিয়ে দেবো। যদি এখানে রুট থাকে, রুটের জন্য রুটটা তুলে দেওয়ার জন্য 1/2 গুণ করবে, 1/2 মানে m/2, 1/2 মানে m/2। এম এর সঙ্গে 1 গুণ করলে পৃথিবীর, যদি পৃথিবীটাকে 1 এর সঙ্গে গুণ করি সেই পৃথিবীই থাকবে, যার সঙ্গে যা গুণ করবো যার সঙ্গে 1 গুণ করবো সেটাই থাকবে, তাহলে মাইনাস এম এর সঙ্গে যদি 1 গুণ করি মাইনাস এমই থাকবে, তাহলে -m/2 একেবারে লিখে দিলাম। ঠিক আছে, কি বোঝা গেল না এখনো? কি যায়নি? দেখো এবার তো সিম্পল জিনিস বুঝতে যদি এত সমস্যা হয় তাহলে বাকি অঙ্কগুলো কি করেছে? দেখো এরপরে কি আমি বলেছি, মাইনাস আকারে থাকলে উপরে তুলে দেবে, যেগুলো যতগুলো মাইনাস আকারে থাকবে সেগুলো উপরে তুলে দেবে, এক লাইন এক্সট্রা করে করো। তাহলে টু দি পাওয়ার আবার সেই একই জিনিস লিখে দিলাম, টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু দি পাওয়ার m/2। তাহলে এটা উপরে উঠলে কি হবে, এই টু দি পাওয়ার m/2টা উপরে উঠলে কি হবে? হ্যাঁ কি লিখবো বলো, প্লাস মাইনাস আমি জানি না, তুমি আমাকে বলো কি লিখবো, যা বলবে তাই লিখবো, তাতেই বলো। আমি এখানে গুণের চিহ্ন দিলাম, এগুলো সব গুণের চিহ্ন দিলাম, বলো কি লিখবো বলো। হ্যাঁ কি লিখবো বলো তো? টু দি পাওয়ার বলছি মাইনাস আছে তুলে দেবো, মাইনাসটা প্লাস হয়ে যাবে m/2। বোঝা গেল না? যদি এই টোটাল জিনিসটা যদি ওপরে থাকতো আমি নিচে নামাতাম, তাহলে নিচে লিখতাম টু দি পাওয়ার m/2। এইটা টোটালটা মাইনাস আছে নিচে আছে, আমি মাইনাস থাকলে এটা তো এই মাইনাসটাকে প্লাস করার জন্য আমি এই টোটালটা উপরে তুলে দেবো টু দি পাওয়ার m/2। সিম্পল জিনিস, বোঝা গেল? তাহলে নিচে কে কে পড়ে আছে? নিচে শুধু কে পড়ে আছে? নিচে শুধু 2 পড়ে আছে তো, আর কেউ পড়ে আছে? হয়েছে? এই একটা অঙ্ক করাতে তোমাদের 10 মিনিট লেগে গেল। এইটা মুছে দিলাম। এই লাইনটা কারোর হয়েছে? এই এক লাইন টুকে নাও, টুকে নিলে তারপর আমি ফের করে দিচ্ছি। এই এক লাইন টুকে নাও, তাতে লেখো। হয়েছে? হয়েছে? হয়নি? এক লাইন লিখতে এতক্ষণ লাগছে? হয়ে গেছে? আমি বলছি এক লাইন লিখে ততক্ষণ থামো, তারপরে দেখছি। আচ্ছা তাহলে এই লাইনটা মুছে দিলাম। হ্যাঁ দেখো এরপরে সমান সমান দিয়ে, তাই টু টু দি পাওয়ার 2m প্লাস 1/4। এবার দেখো এবার একটা জিনিস লক্ষ্য করো, সবগুলো 2 আছে, সবগুলো 2 আছে, তার মানে সবগুলোর বেস একই, সবগুলোর বেস একই। তাহলে গুণ আকারে থাকলে যোগ হবে পাওয়ারগুলো, ভাগ আকারে আর ভাগ থাকলে সেই পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে আমি একেবারে করে দিচ্ছি, একটা বড় করে 2 লিখলাম। ঠিক আছে, আগে দেখে নাও। তাহলে দেখো এই পাওয়ারটা আমি একবারে এটার সঙ্গে তো 2 গুণ আছে তো, আমি একবারে করে দিচ্ছি। তাহলে 2m হলো 2m প্লাস 2/4, হ্যাঁ কি না? 2m প্লাস 2/4 মানে কি 1/2, 2/4
অন সমান সমান কি হবে 1/2 হবে না 1/2 তাহলে একবারে লিখে দিচ্ছি নাহলে আরেকটা লাইন ফের এক্সট্রা করে করতে হবে 1/2 হলো প্লাস আবার এই টুটাও গুণাকারে আছে সব বেস একই থাকলে যোগ করতে বলেছি পাওয়ারগুলো 2 আছে তার উপরে হাফ আছে প্লাস হাফ প্লাস আবার m/2 আছে না m/2 প্লাস আবার m/2 আছে না m/2 ঠিক আছে এবার দেখো তাহলে এগুলো সব গুণ ছিল তো তুমি দরকার পড়ে 8টা লাইন এক্সট্রা করতে পারো এর উপরে ভাগ দিয়ে আবার সেই 2টা রেখে দেবে কিন্তু আমি একেবারে করে দিচ্ছি তাহলে যতগুলো 2 সবগুলো তো 2 আছে তাহলে 2 এর যতগুলো গুণ ছিল সব প্লাস করে দিলাম আর 2 এর সঙ্গে এরকম 2 ভাগ আগে থাকলে এর পাওয়ারটা বিয়োগ হয় সেই প্রথম ক্লাসে করছি মনে পড়েছে তাহলে এর পাওয়ার কিছু নেই মানে কত আছে এক আছে তো তাহলে -1 এখানে লিখে দিতে পারি না -1 লিখতে পারি না এই দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে -1 লিখতে পারি না হয়েছে এবার দেখো এবার একটা জিনিস দেখো তোমরা চাইলেই এই সরি এই লাইনটা লেখা হয়নি না লেখা হয়ে গেছে বাহ দেখো এবার তোমরা চাইলে লসাগু করতে পারো আর যদি কমন সেন্স বলে ভেতরে একটু কিছু থাকে তাহলে তোমরা লসাগু করতে পারো চাইলে তোমরা সেই 2 দিয়ে লসাগু করতে পারো বাচ্চাদের মতো আর কমন সেন্স বলে যদি কিছু থাকে দেখো কিছু করতেই হবে না দেখো তুমি জানো দেখো হাফ হাফ যোগ করলে কত এক হয় তো তাহলে m/2 যোগ করলে কত এক টাইম হবে না m/2 মানে কি হাফ m/2 মানে হাফ মানে এক টাইম হলো তাহলে এই দুটো m আর সরি এই দুটো হাফ বাই m/2 মিলে এক টাইম হলো আর এই একটা 2m মিলে 2m তাহলে 2m আর ওইখান থেকে এক টাইম হলো তাহলে 3m হয়ে গেল 3m হলো 3m এই মুছে দিলাম যে আমি লাইনটা ছিল বলো আমাকে খাতাটা দাও আমিও অন্ধের মতো করছি তোমরাও অন্ধের মতো টুকে চলে যাচ্ছ লাস্ট লাইনটা কি ছিল এর উপরে একটা যে 1/m করেছিল এগুলো কে লিখবে 2 m plus 1/4 into 2 into 2m/2 into 2m/2 এই তো ছিল কিন্তু এই ব্র্যাকেটের বাইরে সবার উপরে একটা বড় করে 1/m ছিল না হ্যাঁ সেগুলো আমি দিইনি তোমরাও দাওনি এর আগের লাইনটাও তাই হবে আমি মুছে দিয়েছি মানে আর লিখিনি কিন্তু 1/m লিখে নেবে ঠিক আছে এই ব্র্যাকেটের বাইরে 1/m হবে না এই এবার দেখো তাহলে এর বাইরেও এরা 1/m আছে 1/m আছে হ্যাঁ কি না তাহলে এখানেও 1/m থাকবে 1/m আরে এটা বলা হয়নি তাহলে 2m প্লাস m/2 এই দুটো m/2 মিলে এক টাইম আর এই 2m মিলে এক টাইম তাহলে 3m হলো আর এই একটা হাফ মিলে এক হবে না কিন্তু এখানে -1 আছে তাহলে এটা কেটে যাবে না তাহলে 3m তাহলে শুধু 3 তাহলে 1 আর এই দুটো আর এটা কেটে গেল আর এই দুটো মিলে টাইম আর এইটা মিলে 2m তাহলে 2m প্লাস 3m হলো দরকার পড়ে তোমরা লসাগুর মতো বাচ্চার মতো করে নেবে অসুবিধা নেই 1/m ঠিক আছে তাহলে এবার দেখো তাহলে 2^3m তাহলে আবার ব্র্যাকেটের বাইরে মানে গুণ হবে 2^3m into 1/m am কাটবে না কেটে যাবে তাহলে কি থাকলো 2^3 মানে 8 কত মিনিট লাগলো এই একটা অঙ্ক 12 মিনিট লেগেছে